হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম শ্বশুরবাড়ি থেকে। তো শ্বশুরবাড়ি সকালবেলা সব কাজবাজ কমপ্লিট করে দেখো রেডি হয়ে গেছি। এখন যাব আমি আমার বাপের বাড়ি। কালকে পৌষ সংক্রান্তি ছিল, তো মা পিঠাটিটা সেরকম কিছু একটা করেনি, একটা করে একরকম করে ওরা একটু খেয়েছে, বলেছে তুই আসলেই করবি। তো আমি আজকে যাচ্ছি, আজকে পৌষ সংক্রান্তির পরের দিনই আমি এখন যাচ্ছি পিঠা বানাতে। তো পিঠাটা বানাবো, খাওয়া দাওয়া করবো পিঠা। আমার তো পিঠা খুব ভালো লাগে। তো আজকে ওখানেই থাকবো, দুদিন থাকবো, তারপরে বাড়িতে আসবো। তো চলো দেখতে থাকো, বাড়িতে যাই কী কী পিঠা বানাই, কী করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন বাপের বাড়িতে চলে আসলাম। এসে এখন ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি। তো এখন চলো হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর পিঠা বানাবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, ফাইনালি আমার বিয়ের অ্যালবাম হাতে পেয়ে গেলাম আজকে। তো আজকে তোমাদেরকে খুলে দেখায় বিয়ের অ্যালবামটাই। দেখো কত দিনের ইচ্ছা, দেখো আজকে সেটা হাতে পেলাম, খুব আনন্দ লাগছে। তো তোমাদেরকে এটা পুরোটাই খুলে দেখাবো, চলো। আমার এই বিয়ের অ্যালবামটা করেছে বণিক ফটোগ্রাফার। তো এই বণিক ফটোগ্রাফি তোমরাও যোগাযোগ করতে পারো। তোমাদের বিয়ে, অন্নপ্রাশন, বৌভাত, যে কোনো ওকেশনের জন্য দাদা ভিডিও, ফটো সব কিছুই করে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা কিন্তু খুব ভালো ফটো ভিডিও করে। তো তোমাদের সবাইকে বলবো, তোমাদের যদি ভালো লাগে তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর দাদা ফোন করেছিল, বলেছিল বিয়ের অ্যালবাম রেডি হয়ে গেছে, নিয়ে যাও। তো তাই চলে আসলাম দাদার দোকানে বিয়ের অ্যালবাম নিতে। তো দেখো এই যে বিয়ের অ্যালবাম দাদা দিয়ে দিয়েছে। তো এখন এটা নিয়ে বাড়িতে যাব। বন্ধুরা, আমার ক্যামেরাম্যান দাদা হাই করে দাও। এই যে দাদা আমার পুরো একদম বিয়ে থেকে বৌভাত সব দায়িত্ব এই দাদার কাছেই দিয়েছিলাম, যে আমার পুরো ভিডিও, ফটো থেকে শুরু করে তোমার দায়িত্ব, তুমি করবা। তো দাদা করেছে। এই দেখো দাদার দোকান। দাদা আবার দেখো দাদার কম্পিউটারে দেখাচ্ছে আমার বিয়ের অ্যালবামটা, বলছে দাঁড়াও আমার বিয়ের অ্যালবামটা আবার কম্পিউটারে দেখে নাও যে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো দাদা প্রত্যেকটা ফটো দেখাচ্ছে কতটা সুন্দর লাগছে, দেখেছো বিয়ের অ্যালবামের পেজগুলো কত সুন্দর করে সাজিয়েছে, কত ভালো লাগছে দেখতে। তা খুব সুন্দর করে দাদা ফটো ভিডিও। তো তো তোমাদের দেখো দাদার দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই দেখো দাদার দোকানে, দেখো সবার ফটোগুলো কিভাবে দাদা ফ্রেমে সব বাঁধিয়ে সাজিয়ে সব রেখেছে, অনেক ফটো দেখো। তারপর দাদার দোকানে গিফটেরও আইটেম সব রকম পাওয়া যায়, সুন্দর সুন্দর গিফট দেখলাম। তো দাদা আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় দাদার দোকান। তো এই দেখো কত সুন্দর লাগছে সবার ছবিগুলো। তো চলো এখন বাড়ির দিকে যাই, টাটা। তো দেখো বিয়ের অ্যালবাম নিয়ে বাড়িতে চলে আসলাম। আসার পরেই দেখো দাদা বৌদি সবাই দেখছে এখন বিয়ের অ্যালবামটা। এই পাশে আমার মাও রয়েছে। তো বাড়ির সবাই মিলে তাই দেখছে। বাবা এখন বাড়িতে নেই, বাবাকে পরে দেখাবো। তো দেখো সবাই বিয়ের অ্যালবাম দেখতে ব্যস্ত। এই যে আমার মা, দাদার মেয়ে, সবাই মিলে আমরা দেখছি। তো চলো, এই তোমাদেরকেও তো আগে দেখিয়ে দিয়েছে, সবাই এখন দেখো।
তো দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা কি রান্না বান্না হয়েছে দেখো। বৌদি আজকে রান্না করেছে রুই মাছ, আলু দিয়ে রান্না করেছে রুই মাছ, আর হয়েছে মাছের তেল দিয়ে বেগুন। তো এই দেখো মাছের তেল দিয়ে বেগুন রান্না হয়েছে, দুপুরবেলার মেনু আজকে এটাই। তো এখন খাওয়া দাওয়া করবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হবে, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম এই ঘরে। এখন একটু পরে পিঠা বানাবো, মা উনানের কাছে গেছে, উনানে আগুনটা ধরাবে, তারপরে যাব আমি পিঠা বানাতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি পিঠা বানাতে চলে এসেছি। দেখো গোলাটা করে নিয়েছি, এই যে চালের গুঁড়ো দিয়ে গোলাটা করে নিয়েছি। এই দেখো সাজ বসিয়ে দিয়েছি, সাজের মধ্যে সব গোলাগুলো দিয়ে পিঠাটাও হচ্ছে। এখন একটু পরে এটা নামিয়ে নেব। দেখো পিঠাটা দেখো কত সুন্দর ফুলেছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, এই যে মা জাল দিয়ে দিচ্ছে আর আমি পিঠা বানাচ্ছি। আর আমার দাদা দেখো আমার পিঠা খেয়ে কি বলছে, দেখো শোনো দাদার মুখে, একটু শুনে নাও। এই মুহূর্তে পিঠা বানাচ্ছে। হ্যাঁ, আমি খেয়ে দেখছি পিঠাটা কেমন করেছে। বেশ ভালোই লাগছে পিঠাটা। হ্যাঁ, তা খা। তো দেখো বন্ধুরা, আমাদের সাঁচের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য দেখো দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। দেখো দুধটাকে জাল দিয়ে এর মধ্যে গুড় দিয়ে তো সাঁচের পিঠাটা ভিজিয়ে দিয়েছি। এই পিঠাটা কিন্তু দারুণ খেতে লাগে। তো এই দেখো মা আবার চুষি কেটে রেখেছে, এখন চুষি রান্না করব, চুষির পায়েস। এই দেখো কার কার তোমাদের চুষির পায়েস খেতে ভালো লাগে। আমাদের বাড়ি যে কটা পিঠাই করে আমার সব কটাই ফেভারিট পিঠা। তো এখন দেখো মা পাটিসাপটা বানাচ্ছে। মা বললো আমি দ্বারা কটা বানিয়ে নিই, তারপর আবার তুই বানাস। তো এই দেখো পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে দেখতেই। দেখো নারকেলের পুর দিয়ে পাটিসাপটা হচ্ছে। তো এই দেখো মা কটা বানিয়ে চলে গেছে, মা এবার বলছে তুই বানা। তো আমি দেখো এবার পাটিসাপটাগুলো আমি বানাচ্ছি। এই দেখো, তো চলো পাটিসাপটাগুলো এখন বানিয়ে নিই, তারপরে তেলের পিঠা বানাবো। পাটিসাপটা বানানো হয়ে গেলে বৌদিকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি একটু পাটিসাপটা বানাই, বন্ধুদেরকেও দেখাই যে দেখো কত সুন্দর লাগছে পাটিসাপটাগুলো দেখতে। তো তোমাদের কি কি পিঠা বানালাম সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো। অনেকেই তো পাটিসাপটাটা হচ্ছে সন্দেশ দিয়ে বা ক্ষীর দিয়ে করে, কিন্তু আমাদের বাড়িতে না সবাই নারকেল দিয়ে খেতে বেশি পছন্দ করে, তার জন্যই নারকেল দিয়ে আমাদের পাটিসাপটাটা হচ্ছে। তো চলো এখন পিঠাগুলো বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো পাটিসাপটাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, খাওয়ার থেকে বড় কথা দেখো দেখতে যেমন কতটা সুন্দর লাগছে, দেখেই মন মরে যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো পাটিসাপটা সব বানানো কমপ্লিট। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমাদের চুষির পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে গেছে বলে কত সুন্দর জমে গেছে। আর এই চুষির পায়েসটা কিন্তু দারুণ লাগে খেতে, ঠান্ডাটা হয়ে গেলে দেখো জমে গেছে, একদম পুরো উপর দিয়ে শর্ট টাইপের পড়ে গেছে। তো এখন দেখো এই যে তেলের পিঠা বানানো শুরু করে দিয়েছে। এই দেখো কত সুন্দর ফুলেছে, পুরো লুচির মতো তেলের পিঠাটা ফুলছে। দেখো দেখো কতগুলো বানানো হয়ে গেছে, এখনও আরও অনেকগুলো বানাবো। তো দেখতে থাকো। আরও অনেক সব পিঠাই মোটামুটি বানানো হয়ে গেছে। এখন তেলের পিঠাটা বানানো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করব। তো প্রত্যেকটা পিঠা একটু একটু করে টেস্ট করেছি, কিন্তু সেভাবে এখনও খাওয়া হয়নি। দেখো কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। দেখো মানে এতটাই সুন্দর লাগছে কি বলবো। দেখো ফুলেছেও কত সুন্দর, পুরো লুচির মতো ফুলেছে, মনেই হবে না যে পিঠা। তো দেখো বন্ধুরা, এই যে কি কি পিঠা হয়েছে দেখো। পাটিসাপটা, এই যে দুধে ভিজানো সাঁচের পিঠা, চুষির পায়েস, আর হচ্ছে তেলের পিঠা। এই যে আমাদের বাড়ি এইসব পিঠা হয়েছে বন্ধুরা। তো আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রেবেলায় আর ভাত খেলাম না, অনেক রকমের পিঠা বানিয়েছি, তোমাদের তো সবগুলোই দেখালাম। তো পিঠা খেয়েই এখন ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ঘরে আসলাম, এখন বিছানা করব, বিছানা করে ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, গুড নাইট।